বলছো তুমি? আমার মার নামে মিথ্যা অপবাদ। অনেকদিন হয়ে গেল কাজে আসা, ভালোও লাগছে না। বউটার জন্য মনটাও খারাপ করছে। দেখি যাই। সানারুল, কি হলো দাদা? কাজ টাজ ভালো করে কর, ফাঁকি দিস না, হবে? ঠিক আছে দাদা। ঠিক আছে দাদা। আজকে আমার মনটা ভালো নাই রে, ওই সাইডে গিয়ে বাড়িতে একটু ফোন করব। চল ভাই ফেলে আসি। চরে ফারুক ফেলে আসি। যাই, বাড়িতে একটা ফোন করি। আব্বা, উঠেন আব্বা, আব্বা, উঠেন। আব্বা, আপনার কোথাও লাগেনি তো? মা, মুখ পুরিকে কিন্তু ভালোই দিয়েছো। হ্যাঁ, মুখ পুরিকে জাত করে মেরেছি। ভালোই দিয়েছো তো। ওকে এরকম করে স্বাস্থ্য করতে হবে। হ্যাঁ, হারামজাদিকে ওরকম করে স্বাস্থ্য করবো, আর ওরকম করে পায়ের তলে ফেলবো, ফেলে আচ্ছা তলে লাগতাম। আর না হলে দাঁড়া দাঁড়া, চুপ চুপ তোর ভাই ফোন করছে। হ্যালো। হ্যালো মা। হ্যাঁ, কেমন আছিস? আমি ভালো আছি, তুমি ভালো আছো? আমরাও ভালো আছি। আব্বা কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, তোর আব্বাও ভালো আছে। আচ্ছা, আমার সানিয়া কি করছে গো? ওই তো কার সঙ্গে ঘরে ফোনে কথা বলছে, আর পাড়ায় এর বাড়ি ওর বাড়ি খুব ঘুরে বেড়াচ্ছে। তোর বউ? হ্যাঁ, কি বললে তুমি? আচ্ছা ঠিক আছে মা, রাখছি। ঠিক আছে। আচ্ছা তাহলে লাগালাম বেটার কানে, তাহলে এবার বুঝিস কেমন হবে। আমার বউ তো ভালো মনের মানুষ ছিল, সে অন্য কারোর সাথে সম্পর্ক করেছে বাড়িতে না থাকায়। আর সে মোবাইলই বা পেলো কোথায়, আর কার সঙ্গেই বা কথা বললো? না, ব্যাপারটা আমাকে বাড়ি গিয়ে দেখতে হবে। যাই, ম্যানেজার বাবুর কাছে ছুটি চাই। কি হলো ভাই? এই বসেন। এক গাড়ি ইডলিতে মিটের ভাতের দাম কত চলছে? 13,500 টাকা ট্রলি চলছে এখন। কিছু কম হবে না? কম যখন বলছেন দেন, 500 টাকা কম দেন। ঠিক আছে, তাহলে আমার অ্যাড্রেসটা লেখালেন, আর কালকে তাহলে গাড়িটা ফেলে দেন। ম্যানেজার বাবু, আমার সুপারভাইজার আসুক, আমি এন্ট্রি করিয়ে দিচ্ছি। আপনার মাল কালকেই ঠিক পৌঁছে আছে, তাহলে যাবে। কালকে একটু সকালে ফেলিয়ে দিন, মিস্ত্রিরা আবার বসে থাকবে। ঠিক আছে। কি হলো নিরাজ, বলো। ম্যানেজার বাবু, আমার বাড়িতে খুব সমস্যা, আমার ছুটি চাই একটা। হ্যাঁ, এই তো তোমার 2 মাস হলো আসা, আরে এখনই তুমি ছুটি চাইছো? আমার এমনি তো খুব কাজের চাপ, আরো লেবার লাগবে, আর তুমি বলছো যে বাড়ি যাব। ম্যানেজার বাবু, আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, একটা ছুটি দেন না প্লিজ। ঠিক আছে, ছুটি দিলাম, তাড়াতাড়ি আসবে। ঠিক আছে ম্যানেজার বাবু। ওই টোটো, রানীতলা যাবে? হ্যাঁ হ্যাঁ, যাবে। ঠিক আছে, তাহলে চলেন। বাবু তুই? ভাই তুমি? হ্যাঁ আমি। কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস বাবু? আমিও ভালো আছি। আব্বা,
আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে বাবু, তুই কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে চলে এলি যে? কেন তুমি খুশি না? কেন খুশি হবো না? মায়ের ছেলে মায়ের কোলে ফিরে এসেছে, আর খুশি হবো না? আমি খুব খুশি হয়েছি। সানিয়া কই গো মা? রান্নাঘরে আছে, যা। উফ, মেয়েটা যে আবার কোথায় গেল, এখনো আসছে না। কি যে করে বেড়াচ্ছে বাচ্চা মেয়ে। কি হলো রে মা? কাঁদছিস কেন রে মা? বস বস এখানে। কি হলো রে মা? তুই কি হলো? হ্যাঁ, পড়ে গিয়েছিলাম, লেগেছে আমাকে। কোথায় পড়ে গেছিলি? বাগানে। কি করতে গিয়ে? খেলতে গিয়ে? হ্যাঁ, কোথায় লেগেছে? এখানে। বস বস, উঠে বস, মুখ লাগিয়ে দি। ছেলে পেলে কিনে আর পারি না। কই দেখি দেখি। দাঁড়া। আর কোথাও লেগেছে? হ্যাঁ, কোনো জায়গা দৌড়ে বেড়াবি না। রেস্ট কর, ঠিক আছে? চুপ চুপ চুপ, চোখ মুচ, কাঁদিস না। আব্বু, তুমি খুবই ভালো। হ্যাঁ রে মা, তুই আমার একটা মাত্র মেয়ে, তোর কিছু হয়ে গেলে আমি থাকতে পারবো না। সানিয়া, ও সানিয়া। ও মা, তুমি? হ্যাঁ আমি। তুমি কাঁদছো কেন? না না, কাঁদছি না তো, এই তো চোখে কি পড়েছিল তাই। এক গ্লাস জল নিয়ে আসো তো, আমি ঘরে গেলাম। ঠিক আছে, যাও, তুমি ঘরে যাও, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। কি ব্যাপার? আমি বাড়িতে ঢোকার সময় মা ও লিসা আমাকে দেখে চমকে উঠলো। কি হয়েছে? আবার সানিয়াও রান্নাঘরে বসে বসে কান্না করছে। তাহলে কি ওরা ঝগড়া করেছে? না, ব্যাপারটা আমাকে দেখতে হবে। এই নাও তোমার জল। হ্যাঁ, দাও। আল্লাহ। ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আমার শরীরটা খুব ক্লান্ত, আমি এখন ঘুমাচ্ছি। বিকেল বেলায় তুমি রেডি হয়ে আমাকে ডেকে দিও, আমি আর তুমি ঘুরতে যাব। ঠিক আছে, ডেকে দেবো। হ্যাঁ, কি ব্যাপার? সানিয়া ন্যাংড়াচ্ছে কেন? বিকেল বেলায় দেখবো ঘটনাটা। কই গো, ওঠো ওঠো। হ্যাঁ বলো। কই এখনো তুমি তোমার শাড়ি গয়না পরনি যে? কোন শাড়ি গহনার কথা বলছো তুমি? কেন, মাকে যে 1 লাখ টাকা পাঠিয়েছিলাম, তোমাকে শাড়ি গয়না কিনে দেয়নি? কই না তো, মা আমাকে কোনো কিছু কিনে দেয়নি তো। তাহলে তোমার মা আর বোন মিলেই একা বাজার করেছে। কি বলছো তুমি? আমার মার নামে মিথ্যা অপবাদ। তোমার না বিশ্বাস হলে তোমার মায়ের বোনকে ডেকে আনো, জিজ্ঞাসা করো তোমার মায়ের বোনকে। আর কিছুদিন আগে তোমার মাকে আমি জল দিতে গিয়েছিলাম, গ্লাসটা হাত থেকে পড়ে যাওয়ার কারণে আমার মায়ের বোন মিলে আমাকে মেরেছে, সেজন্যই আজ আমি ল্যাংড়া। কি বলছো তুমি এসব? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। মা, ও মা। কি হলো বাবু, কি হলো? এত ডাকছিস কেন? মা, তোমার অ্যাকাউন্টে আমি 1 লাখ টাকা পাঠিয়েছিলাম।
একদিন পরের ঘরে যাবি। তোকে যদি তোর শ্বশুর শাশুড়ি এইভাবে অত্যাচার করে, তুই সংসার করতে পারবি? থাকো তুমি তোমার অহংকার নিয়ে। আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। এই সানিয়া চলো। যাস না বাবু, আমি তোকে ছাড়া থাকতে পারবো না, আমাদের ভুল হয়ে গেছে, করে দে। সানিয়া বৌমা, আমার যেও না, তোমাদের ছাড়া আমি থাকবো কেমন করে বলো? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ভাই আমাকে ক্ষমা করে দাও, ভাবি আমাকে ক্ষমা করে দাও, আমার বড় ভুল হয়েছে, ভাবি আমাকে ক্ষমা করে দাও, ভাই আমাকে ক্ষমা করে দাও। বাবু যাস না, তোদের ছাড়া আমি কেমন করে থাকবো বল? চুপ করো, তোমাদের কোনো ক্ষমা নেই। এই সানিয়া চলো। যাস না বাবু, যাস না, থাম, যাস না। কিছু কিছু শাশুড়ি আর ননদদের ভুলের কারণে এইভাবে হাজারো সংসার নষ্ট হয়ে যাচ্ছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।